তাহলে কি ভিনগ্রহী শক্তি দিয়েই যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলোকে নাজেহাল করেছিল ইরান? সাম্প্রতিক যুদ্ধে প্রথমবারের মতো মার্কিনীদের শক্তিশালী যুদ্ধ বিমান F-15কে ভূপাতিত করেই নিজেদের সামরিক কৌশলের সফলতা দেখিয়েছে ইরান। মার্কিন ওই যুদ্ধ বিমানের পাইলটের মুখে উঠে এসেছে এ সম্পর্কে ভয়ঙ্কর অভিজ্ঞতার তথ্য। যদিও এই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা। এর নেপথ্যের মূল কারণটা আসলে কি? প্রশ্ন হলো, ইরান কি আকাশ যুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে? ইরানের সামরিক শক্তিকে ঘিরে গভীর বিস্ময়ের মধ্যেই সময় অতিবাহিত করছে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা মহল। কারণ ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে থাকা তথ্য এখন নানান চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর মার্কিনীদের এই উৎকণ্ঠার মাত্রা বেড়েছে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ সামরিক চাপ প্রয়োগ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল মার্কিন প্রশাসন, কিন্তু সে যাত্রায় তারা ব্যর্থ হয়েছে। উল্টো ইরানের পাল্টা আক্রমণের মুখে নাস্তানাবুদ হয়ে মধ্যপ্রাচ্যেই এখন অস্তিত্ব সংকটের মুখে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জানা গেছে, সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান F-15কে ভূপাতিত করে ইরানের সামরিক বাহিনী। এই ঘটনার পরপরই মার্কিনীদের কৌশলকে ঘিরে প্রশ্ন ওঠে পশ্চিমা বিশ্বে। কিন্তু যুক্তরাষ্ট্রের সেই যুদ্ধবিমানকে ভূপাতিত করতে কিভাবে সফল হয়েছিল ইরান? নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দাদের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমানটিকে ভূপাতিত করার সময় বিশেষ এক ধরনের ড্রোনের জাল বিছিয়েছিল তেহরান। যদিও সেই হামলার মুখ থেকে প্রাণে বেঁচে যান যুদ্ধবিমানটির পাইলট। তার ভাষ্য অনুযায়ী একাধিক ড্রোনকে পরস্পরের সাথে সংযুক্ত করে রেখেছিল ইরান, যা দেখতে অদ্ভুতভাবেই কিছুটা জেলিফিশের মতো। মূলত বড় ড্রোনগুলোর নিচে ছোট ড্রোনগুলো সে সময় অবস্থান করায় সেগুলোকে ঝুলন্ত পায়ের মতোই দেখাচ্ছিল, যাকে ভিনগ্রহী শক্তির সাথেও তুলনা করেছেন মার্কিনী ওই পাইলট। 24 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। যুক্তরাষ্ট্রের ভূপাতিত হওয়া সেই যুদ্ধবিমানটির পাইলটের দাবি সত্য হলে তবে তা ইরানের ড্রোন সক্ষমতায় এমন এক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে যা আগে কখনো মূল্যায়ন করেনি মার্কিন গোয়েন্দারা। কারণ তাদের ধারণা ছিল আকাশ যুদ্ধে বেশ পিছিয়েই থাকবে তেহরান। বিশ্লেষকরা এই ঘটনাকে প্রযুক্তির ভাষায় বলছেন ওয়ান টু মেনি মেশড নেটওয়ার্কিং, অর্থাৎ ইরানের সেই ড্রোন হামলা এমন একটি ঘটনা যার মাধ্যমে অত্যাধুনিক যোগাযোগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি হয়েছে। ইরানের অস্ত্রাগারে এই সক্ষমতার আবির্ভাব মার্কিন গোয়েন্দাদের গভীরভাবেই বিচলিত করেছে, কারণ তারা আগে কখনো ভাবেনি যে তেহরানের কাছে এমন উন্নত প্রযুক্তিও থাকতে পারে। তবে প্রশ্ন হলো, ইরানের আকাশসীমা ভেদ করার ষড়যন্ত্র সে সময় কেন করেছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানটি? JBS হোল্ডিংস লিমিটেড। F-15 ভূপাতিত করার ঘটনাটি ছিল সাম্প্রতিক যুদ্ধে ইরানের আকাশসীমায় প্রথমবারের মতো কোনো মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা। এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যা ইরানের বাড়তে থাকা সামরিক দৃঢ়তাকেই প্রকাশ করছে। সেই সাথে মধ্যপ্রাচ্যের আকাশে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করার সক্ষমতা তুলে ধরেছে তেহরান। তাই তো মার্কিন গোয়েন্দা বিশ্লেষক ল্যারি জনসন অভিযোগ করেই বলেছেন, ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা করেছিল F-15 মডেলের যুদ্ধবিমানটি। পরবর্তীতে পাইলটকে উদ্ধার অভিযানের মাধ্যমে মূলত একটি ব্যর্থ বিশেষ অভিযানকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সৃজন মাহমুদ, নিউজ 24।